নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, সকলকেই অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক ভালোবাসা। দেখো, আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। কি বলতো, আজ অনেকটাই সবজি এনেছিল ঘরে, আর এই সবজিগুলো আমি না আলাদা করে রেখে, সবুজ যেসব আলু বাদে যেসব সবজিগুলো আছে এগুলোকে আমি আলাদা করে না ফ্রিজে রেখে দেবো, আলাদা আলাদাই করে রেখে দেবো। কেননা না এই প্রায় এটা এক সপ্তাহই আমার ধরে চলবে এই সবজিগুলো। এটা একটা দাদাকে বলা থাকে, উনি সবজিগুলো এনে দেয়। আর কি বলো তো, আর সবসময় বাজারে যাওয়ার হয়তো টাইমও হয় না, আর ওনাকে দিয়েই আনা করানো হয়। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর দেখো, আশা করি ভিডিওটা দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে। আর দেখো, বেশি ভেবেছিলাম যে ধুয়ে রাখবো, কিন্তু কিছু কিছু যেগুলো সবজি নোংরা দেখলাম আমি সেই সবজিগুলোই ধুয়ে রাখলাম, আর বাদ বাকিগুলো না আমি আলাদা করে রেখে দিলাম। আর এই যে আমাদের পুচু ওকে আমার মেয়ে আবার বরবটি দিচ্ছে। বরবটি খায় আর কলমি শাক খায়। আর কি বলতো, ওর সব রকম সবজি খায় না, ওই কিছু কিছু সবজি খায়, কিছু কিছু সবজি খায় না। গাজরটা খায়। আর এই যে আমার মেয়েকে বললাম কি, তুই একটু লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে দে, নাহলে লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। আর একসঙ্গে সবজিগুলো আনলেও এক ঝামেলা হয়ে যায়, মনে হবে যে নষ্ট না হয়ে যায়, এরকম একটা ব্যাপার হয়ে যায়, জানো তো। তখন মনে হবে কি থেকে কি রান্না করি। আর এই দেখো মাছের ডিম, এই মাছের ডিমটা আজকে রান্না করব। মাছের ডিমের বড়া করে একটু ঝোল করে নেব। আর কি বলো তো, মাছের ডিমের বড়া এমনিও ডালের সঙ্গে অনেকে খেয়ে থাকে। আর আজকে ভাবলাম কি যে মাছের ডিমের বড়াটাই করি। কেননা কি বলো তো, আজকে যেমন ঘরে মাছও ছিল না আর মাছও নেই, মানে মাছ আনাও হয়নি, আর শুধু ডিমটাই এনেছিল। ভাবলাম এটাকেই ঝোল করি। আর যেহেতু অনেকটা বেলা করেই সবজিগুলো আনা হয়েছে, তো এবার আজ আমি মানে অতটা কেটে অতটা করে উঠতে পারবো না, কাল থেকে করব। তাই আজ একটু তাড়াতাড়ি করে যেটা হয় সেটাই করব। আর একসঙ্গে যেদিনকে বাজার হয় না, সেগুলো গুছিয়ে রাখতেও তো টাইম লেগে যায়। কেননা আমার এমনি ছোট একটা ফ্রিজ, সেগুলো অনেক সময় কি হয়, একটু তরকারি রাখতে হয়, এটা ওটা রাখতে হয়, এতটা সবজিটাও আবার গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর এদিকে দেখো, আমি বড়াটা ভাজা বসিয়ে দিয়েছি। তোমরা এরকম কি বড়া তরকারি কেউ করে থাকো? যদি করে থাকো জানিও। অনেকে হয়তো করো না, কিন্তু জানো তো ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। হয়তো অনেকে ভাজাটাই ভালো লাগে। আর এই দেখো, এগুলো না সজনে পাতাগুলো কি হচ্ছে, ঝড়ে গাছ পড়ে গেছে। একটা দাদা ওদের বাড়িতেই নিয়ে যাচ্ছিলো, এগুলো আমার বরকে দিয়েছে। আর সেটা আমি সকালবেলা আগে এটা বেছে রেখেছিলাম, আগে এই শাকটা না হলে খারাপ হয়ে যাবে, তাই এটাকেই আগে আমি ভেজে নিচ্ছি, আলু দিয়ে ভেজে নিয়েছি। আর সজনে শাক নাকি খুব উপকারী একটা শাক। আমি না কোনো দিন রান্না করিনি, আজকে আমি ফার্স্ট টাইমই রান্না করলাম। আর এদিকে দেখো, আমি একটা তেল বানাবো বলে সব জিনিসগুলো আমি জোগাড় করে নিয়েছি। এই দেখো, এর মধ্যে হলো আমলকি আছে, তারপরে হলো জবা ফুল আছে, তারপরে হলো জবা ফুলের পাতা, তারপরে কারি পাতা, এগুলো, আর মেথি। অ্যালোভেরাও দিলে হতো, অ্যালোভেরাটা আমি
দিতে ভুলে গেলাম। এর আগে যেবার করলাম তখন দিয়েছিলাম। আর কি বলো তো, ভীষণ একটা ভালো তেল হয়, একবার ফুরিয়ে গেলে না আর বানানো হয়ে ওঠে না। তাই আজ ভাবলাম না, আজকে আমি বানিয়েই ছাড়বো। এটা নিয়ে আমি 2বার বানালাম। আর এদিকে দেখো, এদিকে আবার বেলের শরবত করেছি, সেটা আবার একটু দিচ্ছি। আর এদিকে দেখো, আমি গ্যাসে না এই তেলটা বসিয়ে দিয়েছি। আর এদিকে রান্না হচ্ছে, ভাবলাম এই পাশে গ্যাসটা আছে, মানে কি বলবো, এই মাসের গ্যাসটা অফই আছে, তাই জন্য এইটাও আমি করে নিলাম। আর এদিকে দেখো, পাতাগুলো অনেকটা পোড়া পোড়া, হালকা, খুব বেশি পোড়াবে না, হালকা মতন, অনেকটা আঁচ না কমিয়ে দিতে হবে গ্যাসের, নাহলে ওগুলো পুড়ে যেতে পারে। আমি যখন ঠান্ডা হয়ে গেছে, এবার কৌটো করে রেখে দেবো। ছেঁকে দেখো। আর ভীষণ একটা, চুলটা না ভীষণ, দেখবে যাদের চুল মানে পড়েও যাচ্ছে তারাও যদি করে দেখো, তাহলে চুল ওঠাটাও কমে যায়। এবার কি বলো তো, প্রচণ্ড গরম পড়েছে তো, তাই হলো কি বলো তো, তেল দিয়ে না অনেক সময় রাখতে পারে না অনেকে, কিন্তু রাতে দিলে, সকালবেলা স্নান করে নিলে সেটাও খুব ভালো হবে। দেখো, আমি হাত দিয়ে এরকম করে চিপড়িয়ে চিপড়িয়ে এবার তেলটাকে বার করে নিচ্ছি। এটা একটু থেতো করে নেবে আমলকিটা, তাহলেই ভালো হবে। আর এর আগে একবার করেছিলাম, চুল ওঠা মানে পুরোটাই বন্ধ হয়ে গেছিলো। আবার আজ করব কাল করব করে আবার করাই হচ্ছিল না। আর এইটা যদি সপ্তাহে 2 দিন দাও না নিয়মিত করে, চুল ওঠাটা একদমই কমে যাবে। কেননা আগেকার দিনে মানুষরা এটা ওটা, হেয়ার স্পা বলো, এগুলো কিছুই করতো না। হেয়ার স্পা, হেয়ার স্ট্রেট, ওরা সব অয়েলের উপরেই চুলটা থাকতো। আর এত বেশি কি বলো তো, ওদের চুলটা উঠতোও না। এখন তেলে নানা রকম ভেজাল, তাই এরকম করে নানা, আর এইসব পাতা এগুলো তো পুরো অরিজিনাল গাছ থেকে তুলে এনেই তারপরে ফুটিয়ে করা, তো এগুলোতে খুব ভালোই হয়। তোমরা জানো না, অনেকটা একটা আদিবাসী হেয়ার অয়েল বেরিয়েছে, ওটা কিন্তু খুব ভালো। যদিও ওরাও অনেক জড়িবটি হ্যাড্ডা ব্যাড্ডা নিয়ে মানে করে, এরকমই সব জিনিস দিয়ে না ওরা এটা তৈরি করছে। এরকমভাবে যদি ঘরে তৈরি করে, তারপরে হেয়ার এরকম অয়েল দিয়ে মাসাজ করে প্রায় রাতে করলে, সকালে ধুয়ে ফেললে, তাহলে ভীষণ ভালো একটা হেয়ার পুষ্টিটা হয়, মানে হেয়ারটা খুব ভালো হয়। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আর একটা ছোটো করে কমেন্ট করে দিও, আর লাইক করো। আর কি বলো তো, এটা হয়তো সবার বাড়িতেই এই কুচকার জিনিসগুলো থাকবে, করে দেখো।